দর্শক, কিছু ঘটনা, কিছু বিষয় নির্দিষ্ট কন্টেন্ট আজ আমার আলোচনায় থাকছে। শুরুতেই আপনাদের বলেছি, আমার কন্টেন্টের বিষয় প্রচলিত সংবাদ মাধ্যম, তাদের খবরাখবর এবং যে সার সত্য সেই সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে তার মূল বিষয় তুলে ধরা। শুরুতেই আপনাদের একটা বাইট শোনাবো, তারপর আমি আমার বক্তব্য রাখব। মারলে কেন? হিন্দু ভাইয়ের রক্ত, হিন্দু ভাইয়ের রক্ত, বর্গ বিমার মাটিতে হিন্দুদের উপর হামলা কেন? পুলিশ তুমি জবাব দাও। হামলার সময় পুলিশ নীরব দর্শক ছিল কেন? জবাব চাই, জবাব দাও। তাই তো জবাব আজকের প্রতিবাদ চলছে, চলবে। এই হিমতলায় হামলা মানছি না, মানব না। হিমতলায় হামলা মানছি না, মানব না। জিহাদি হামলার বিরুদ্ধে, জিহাদি হামলার বিরুদ্ধে দর্শক শুনলেন বাইট, হিন্দুদের উপর আক্রমণ, জিহাদিরা আক্রমণ করছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, জিহাদি মানেই মুসলিম নাকি মুসলিম মানেই জিহাদি? দর্শক, এটা বাংলাদেশের খবরের বাইট আমি শুনিয়েছি আমার এই পশ্চিম বাংলার খবরের বাইট। তো আজ কত আগে ঘটনায় যেতে পারি তা আমার আইডিওলজিতে আসছে না। সনাতনীদের উপর আক্রমণ, আমাদের হিন্দুদের উপর আক্রমণ, এ তো অবিরত হয়েই চলেছে। আমি যদি বলি যে বিগত 1 বছর 1.5 বছর ধরে এই ঘটনা ঘটে চলেছে, এটা ঠিক নয়। 1 বছর কি 10 বছর পিছনে গেলে দেখা যাবে এই ঘটনা কোন সময় থেকে শুরু হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। তাই আমি কোশ্চেন রাখছি, মুসলিম মানেই জিহাদি
নাকি জিহাদি মানেই মুসলিম? যে বা যারা পারেন এই উত্তরটা আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে দেবেন। তো দর্শক, এই বিষয়ের থেকে আরও কিছু বিষয় আমি উল্লেখ করব। তো 2011 সাল পরিবর্তন কাণ্ডারি মমতাময়ী মানুষ নাকি শি ইজ এ ডাইনি, এরও বিচার ব্যাখ্যা আমাদের মধ্যে চলবে এবং একটা টাইমে শি ইজ এ ম্যান অর শি ইজ এ ডাইনি এর উত্তরও আমরা পেয়ে যাব। আমার খবরের নির্ভরযোগ্যতা সমস্ত বিখ্যাত চ্যানেল, তারা যে অ্যানালাইজ করছে তারই সার সত্য এবং একটাই ওয়ার্ড, সেটা আমি বলার চেষ্টা করব। নমস্কার দর্শক, আমার পলিটিক্যাল স্টুডিও আড্ডায় এসব বিষয় আমি আলোচনা করব। তো আজকে বিষয় বাইরেই শুনতে পেলেন যে আমার সনাতনী, আমার হিন্দু সমাজ জিহাদি দ্বারা বরাবর আক্রান্ত হয়েই চলেছে। তার মূল কারণ এই টিএমসি সরকার, মূল দায়বর্তায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তা এই আলোচনায় আমরা আরেকটু এই বাইকটা শুনব। আমরা এই বাইটা শুনতে পাচ্ছি আমাদের বিরোধী দলনেতা মহাশয় শুভেন্দু অধিকারী, তিনি ডাক দিয়েছেন দুনিয়ার হিন্দু এক হও। হয়তো এই ডাকটা আরও 50 বছর আগে থেকেই দেওয়া উচিত ছিল, কিন্তু হিন্দু আমরা সহিংস জাতি, দেওয়ালে পিঠ থেকে না গেলে আমরা গর্জে উঠি না, আর না গর্জালে সেটা বর্ষায়ও পরিণত হয় না। সো শুধু দর্শক, সোশ্যাল মিডিয়ায় আসার মতো ক্ষমতা, পাওয়ার, এবিলিটি সত্যি আমার ছিল না।
বিগত কয়েক বছর ধরে খবর 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 শুনেছি, দেখছি, বুঝেছি, জবাব দিতে চেয়েছি, কিসের মাধ্যমে জবাব দিব বুঝে উঠতে পারিনি। পাওয়ারটি নিজের মধ্যে আসেনি যে বাদ কোথায় রাখতে পারি, কিভাবে মানুষের সামনে আমার বক্তব্য আমি পেশ করতে পারি। তো এই আমরা যে ইউটিউবে ভিডিওগুলো করছি তার একটা কারণও থাকে, অ্যাডজাস্টলি টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেওয়া যায় না, তাই যত দ্রুত নিজের বক্তব্য প্রকাশ করতে হয়। সো গাইস, দর্শক, আমার মা ভাই বোনেরা, সামনে কঠিন বিপদ ঘনিয়ে আসছে গোটা হিন্দু সমাজের জন্য। আজ পশ্চিমবাংলায় আওয়াজ তুলতে হচ্ছে, দুনিয়ার হিন্দু এক হও, জিহাদিরা আমাদের আক্রমণ করছে। শুধু আক্রমণ করছেই না, তারা কি না করছে, তারা রেল লাইন উপড়িয়ে ফেলছে, তারা প্রতিটা ক্ষেত্রে দাঙ্গার সঙ্গে জড়িত হয়ে সাধারণ আমাদের নিপীড়িত হিন্দুদের তারা আমাদের উপর অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে। সো সুধী দর্শক, এই বাইকটা আমি আরেকটু শোনাবো। হিন্দু ভারতবর্ষের মিডিয়া দেখাচ্ছে, আমরা এই জিনিস মানব না। অবিলম্বে জিহাদিদের যদি গ্রেপ্তার না করা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে। আমরা নিমতলাতে এসেছিলাম। আপনার নাম? ओ भाई साहब, लाइन में आ जाओ। मैं लाइन वाइन में नहीं रुकता। Rapido. अब फर्स्ट राइड फ्री, यूज कोड गो फ्री। रैपिडो, बाइक वाला टैक्सी सबसे सेक्सी। একদল টুপি পরা যুবক তারা এসে হামলা চালায় এবং তার প্রতিবাদ ওই যে নামটা বললেন পৃথা অধিকারী, উনি খুবই সরব হয়েছেন মিডিয়াতে। আমি দর্শক সেই বক্তব্য শুনিয়েছি, যারা দেখেননি তারা দেখে নেবেন। আমি আজকে সকালের দিকে একটা ভিডিও করেছিলাম, প্রচুর মানুষ সেটা দেখেছেন যে কি হয়েছে ওখানে। একদল যুবক কি মানে অত্যাচারটা করেছে এবং অত্যাচার রেগুলার করে থাকে সেটা নিয়ে। হ্যাঁ, খবরের বাড়িটা শুনলেন যে একদল যুবক রেগুলার অত্যাচার করে থাকে। তো এই একদল যুবক খুল্লম পুলিশের সামনে দিয়ে তারা তমলুক শহর সিটিতে টুপি পরে তারা তাদের নিজস্ব স্টাইলে জিহাদি কাজকর্ম, হিন্দুদের দোকানপাট ভাঙচুর এসব করছে এবং দৈনিক করে থাকে, এটা আপনারা জানতে পারলেন। শুধু দর্শক, এই বিষয়ে হিন্দুদের এখন
ভাবতে হবে, ভাবনার বিষয়। প্রতিরোধ গড়ে তুলতে হবে, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াতে হবে, বিজেপির পাশে দাঁড়াতে হবে। অ্যাকচুয়ালি এর মূল আলোচনা করলে দেখা যায় যে মমতা ব্যানার্জি, তার নাম এসেছে সারদায়, নারদায়, রোজভ্যালি। যত দুর্নীতি পশ্চিমবঙ্গে ঘটেছে তার মূল নায়িকা কাণ্ডারি এই মমতা ব্যানার্জি। ও মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির কাছে চলে আসুন, দেখুন তার লিভস অ্যান্ড বাউন্স 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, যে আইনে সেই অভিষেক ব্যানার্জির গ্রেপ্তার হওয়া কথা ছিল, হয়নি। কেন হয়নি? ধীরে ধীরে এ আওয়াজ আমরা তুলব, আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা সাধারণ ইউটিউবার যেভাবে কথা বলার জন্য, মানুষকে জাগানোর জন্য আমরা সচেষ্ট হওয়া শুরু করেছি, আপনারা এগিয়ে আসুন। তারপরে ওই শয়তান বিটকেল, ওই জনৈক অভিষেক ব্যানার্জি, যার নামই সিবিআই ইডি তাদের বিষয়ে সামনে এনেছিল, বকলমে আপনারা দেখতে পারলেন। কিছু সময় বাদেই সেই অভিষেক ব্যানার্জির আইনজীবী বলছেন তার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। কিছু সময় বাদেই সেই জনৈক অভিষেক থেকে সাংসদ, ডায়মন্ড হারবার কালীঘাটের পিসির ভাইপো সেই অভিষেক ব্যানার্জি বলছে আমাকে আক্রমণ করা হচ্ছে। তাহলে বকলমে ইডি সিবিআই যেভাবে অভিষেক ব্যানার্জির নাম বের করতে চেয়েছিল, সেভাবে তো অভিষেক ব্যানার্জির নাম বের হয়ে গেছে। তারপরেও সেই ব্যক্তি এখনও জেলের বাইরে, এখনও পুলিশ হেফাজতের বাইরে কি করে থাকে? ইডি সিবিআইয়ের বিভিন্ন বিষয় নিয়েও ধীরে ধীরে জনগণ তার মুখ খুলবে। আমিও তো ছিলাম একটা সাধারণ জনগণ, তো আমি আপনাদের সামনে আহ্বান করছি, এভাবে চলতে দেওয়া যায় না। পশ্চিমবাংলা অলরেডি পশ্চিম বাংলাদেশ হতে চলেছে। শুধু সনাতনী কি ভাবছে কি ভাবছে না, ভাবনারটায় সময় নেই। তো দুনিয়ার হিন্দু এক হও, যে আওয়াজ উঠেছে এই আওয়াজ আরও ঘরে ঘরে পৌঁছে দেওয়া জরুরি। যদি আপনি মনে করেন যে ও তো গুটি কয়েক মুসলমান, আপনি লক্ষ্য করে দেখুন, সে উত্তর 24 পরগনা, সে সন্দেশখালী, সে তমলুক, সে বীরভূম, যেখানেই বিষয় ঘটনা ঘটছে, হিন্দুরা আক্রান্ত করছে কারা? টুপিধারী মুসলমান মানেই টুপি মানেই মুসলমান। আর সেই টুপি মুসলমান হিন্দুদের আক্রমণ করছে। এর মধ্যে এমন বিষয়টাও আসে না যে গুটি কয়েক মুসলমান আক্রমণ করছে আর গুটি কয়েক মুসলমান তারা নিঃশব্দে তাদের প্রতিরোধ করারও চেষ্টা করছে। এই উদাহরণও আপনি দেখাতে পারবেন না। হয়তো হতে পারে শফিকুল ইসলাম, কাজী মাসুম আক্তারের মতো অবশ্যই কিছু মুসলিম আছে যাদেরকে আমরা রাষ্ট্রবাদী মুসলমান বা ইন্ডিয়ান মুসলমানই বলে থাকি, কিন্তু আপনি দেখুন যে বাকি যে মুসলমানের 80-90% তারা কি বিহেভিয়ার, কি আচরণ করছে। কিছুদিনের আগের একটা ঘটনা, তো ইন্ডিয়া জিতেছে, সেই কাপ, সেই জিতকে উপভোগ করতে একদল মানুষ রাস্তায় বেরিয়েছে গাড়ি নিয়ে। উত্তরপ্রদেশেরই ঘটনা সম্ভবত, সেখানে মুসলমান তাকে সেই হিন্দুদেরকে অ্যাটাক করেছে, ঘরবাড়ি ভেঙেছে, জ্বালিয়েছে। এটা উত্তরপ্রদেশের মুসলমান, এটা
পশ্চিমবঙ্গের মুসলমান সব বিষয়ই একই জায়গায় যেয়ে দাঁড় হচ্ছে সেই মুসলমান। অতএব মুসলমান পরের কথা, হিন্দু আপনি এক হন, হিন্দু তুমি এক হও, শুভেন্দুর অধিকারীর পাশে এসে দাঁড়াও, বিজেপির পাশে এসে দাঁড়াও, আরএসএসের পাশে এসে দাঁড়াও, বাঁচার কোনো পথ নেই। আর পশ্চিমবঙ্গের বিপদ খুবই সামনে এগিয়ে এসেছে, ঘনিয়ে এসেছে। 33% মুসলিম যদি আজ করতে পারে, এই মুসলিম যখন 50%-এর কাছে পৌঁছে যাবে, তখন তারা হিন্দুদের কত কত বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অতএব আপনারা আমার বক্তব্যে বুঝতে পারছেন, হিন্দু এক হওয়া ছাড়া আর কোনো পথ নেই। নমস্কার।